الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل
مسمى ثم محلها إلى البيت العتيق. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রথম ক্লাসের সাথে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ইস্তিগফার এবং দুরূদ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান রব্বি কারীমের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসা বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আনন্দিত হয়ে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলা সবচেয়ে বড় এক নিয়ামত। এই কুল কায়নাত, নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ বাতাস পাহাড় পর্বত, এই সব কিছু লয় হবে, ধ্বংস হবে, কিন্তু আলহামদুলিল্লাহ ধ্বংস হবে না। পরকালে আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ সব বরাদ্দ রেখেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। হাসরের কঠিন ময়দানে মানুষের আমল নামা ওজন করা হবে, পরিমাপ করা হবে। মানুষের আমল হাসরের ময়দানে গণনা করা হবে না, সংখ্যা হিসাবে গণনা করা হবে না, ওজন করা হবে। সমস্ত আমল প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যত আমল করেছে, এই আমলগুলো ওজন করা হবে, গণনা করা হবে না। তো যে মিজানের মধ্যে ওজন করা হবে, এই মিজান এত বিশাল, এত বৃহৎ, এত বিরাট বড়। 7 মহাকাশ, 7 জমিনকে যদি মিজানের মধ্যে রেখে ওজন করতে চাই, সংকলন হয়ে যাবে, ওজন করা যাবে। সুবহানাল্লাহ। তবে মিজান কত বিশাল বড়, আর 7 আকাশ কতটুকু বড়।
আমাদের মাথার উপর বায়ুমণ্ডল, এরপরে হলো সৌরজগৎ, এরপরে হলো প্রথম আকাশ, এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ। আজকে বিজ্ঞান বলে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি 1,86,000 মাইল। তো পৃথিবীতে এমন অনেক তারা আছে ঊর্ধ্বজগৎ থেকে এই পৃথিবীর দিকে আলো আসতেছে। আলো সূচনা লগ্ন থেকে পৃথিবী ওই তারার আলো পৃথিবীর দিকে আসতেছে, কিন্তু এখনো এসে আলো পৃথিবীতে পৌঁছে নাই। আল্লাহু আকবার। তাহলে কত আকাশ কত দূরে। আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহি আমলাউল মিজান। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বাক্যটি উচ্চারণ করে আল্লাহর প্রশংসার জন্য, এত বিশাল বড় মিজান সবে পরিপূর্ণ হয়ে যাবে। এই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ। মসজিদে যখন কোন আল্লাহর বান্দা বসে থাকে, আল্লাহর মেহমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই যুয়ুফুর রহমান, মহান আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা আমরা বিশেষ মেহমান অতিথি। তো আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে তাফসীরে বসে থাকবো বা মসজিদে বসে থাকবো, আল্লাহর পক্ষ থেকে নূরের সৃষ্টি ফেরেশতা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা ফিলাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা তুব আলাইহি। হে আল্লাহ, তার প্রতি তুমি দয়া করো। হে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তার তওবা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের জন্য ফেরেশতা এই কথা বলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেহেতু অনুমতি দিয়েছেন আমাদের মাগফিরাতের জন্য, রহমত এবং তওবা কবুলের জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের এই দোয়া কবুল করবেন। সন্দেহ আছে আপনাদের? আমরা আজকে সূরাতুল হজের 26 নং আয়াত থেকে 33 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল হজ আয়াত নং 26 থেকে 33 চতুর্থর উপর তাফসীর হবে ইনশাআল্লাহ। আপনারা গভীর মনোযোগ, শ্রদ্ধা এবং মহব্বতের সাথে শুনেছেন। আল্লাহ রাসূল বলে, এই কোরআনে কারীমের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি পড়ে বা শুনে, প্রতি হরফের বিনিময়ে নিম্নে 10টি করে সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। হাসানা দান করবেন, হাসানা। কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত কেউ যদি করে বা শুনে, শ্রবণ করে, প্রতি হরফের বিনিময়ে একটি করে হাসানা। হাসানা হচ্ছে পরকালের মুদ্রা। মৃত্যুর পরে অনন্তকাল হাসরের মাঠ কায়েম হবে, এরপরে জান্নাত জাহান্নাম, পরকাল। পরকালের মুদ্রার নাম হলো হাসানা। টাকা পয়সা, ডলার, এই সব কিছু সেখানে অচল হয়ে যাবে। দ্বন্দ্ব, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। পরকালের মুদ্রার নাম হলো হাসানা। যার হাসানা যত বেশি হবে, সে তত বেশি ধনী হবে, তত বেশি সচ্ছল হবে, তত বেশি সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। পরকালের মুদ্রার নাম হলো হাসানা। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ওয়ামান তুকবিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, ওয়ামান তুকবিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যদি আল্লাহর কাছে একটি হাসানা কবুল হয়ে যায়,
লোকটি জান্নাতে যাবেই যাবে। একটি হাসান আল্লাহর কাছে কবুল হয়ে গেল। রহমতুল আলামিন বলেন, প্রতিটি হরফের বিনিময়ে নিম্নে 10টি করে আল্লাহ তাআলা হাসানা দান করবে। নিম্নে। আর এখানে তো শুধু তেলাওয়াত না, তাফসীর হবে, তাফসীর। আল্লাহ কি বুঝাচ্ছে, কি বলছেন আল্লাহ তাআলা? কোরআন যদি কেউ বুঝে পড়ে, কোরআন নিয়ে ভাবে, কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অভাবনীয় হাসানা এবং পুণ্য আল্লাহ তাআলা দান করেন। তখন নিম্নের 10 গুণ না, কত বেশি গুণ দিবেন এটা আল্লাহ তাআলাই জানেন। আর এই কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য না, এই কোরআনে কারীম ভাবা, চিন্তা, ফিকির করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। তো মে সাজায়া জাতা হুঁ, তো মে সাজায়া জাতা হুঁ, आंखों से लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ। একজন কবি খুব সুন্দরভাবে বলেছে, থাকের মধ্যে, আলমারির মধ্যে, শোকেসের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য না, তাবিজ রাখার জন্য না, মানুষ মারা গেলে এই কোরআন পড়ার জন্য আল্লাহ এই মহাগ্রন্থ কোরআন নাযিল করেননি। কোরআন নাযিল করেছেন চিন্তা ভাবনা করার জন্য, ফিকির করার জন্য, ভাবার জন্য, বুঝার জন্য আল্লাহ কি বলেছেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই কোরআন নিয়ে ভাবা। আবার বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হজের 26 নং আয়াত থেকে 33 নং আয়াত পর্যন্ত চতুর্থ রূপ, এই রূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এক ইবাদত হজ, হজের ইতিহাস আলোচনা আল্লাহ তাআলা করেছেন। মসজিদে হারাম, কানায়ে কাবা, বাইতুল্লাহ ইতিহাসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কুরবানির বিধান আল্লাহ তাআলা বলেছেন। আশারায়ে জিলহজ, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের রাত এবং দিনের মহত্ব, তাৎপর্য, গুরুত্ব, ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন। মূর্তি পূজার বসাবত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মিথ্যা অমার্জনীয় অপরাধ, মিথ্যা পরিহার করার কথা আল্লাহ তাআলা বলেছেন। শিরিক অমার্জনীয় অপরাধ, শিরিক আল্লাহর সাথে শরীক করা অমার্জনীয় অপরাধ। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা শিরিকের ভয়াবহতার কথা আলোচনা করেছেন। অত্যন্ত সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ তাফসীর হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইয়াশহাদ হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলাম এবং নির্দেশ দিলাম, জানিয়ে দিলাম বাইতুল্লাহ স্থান এবং নির্দেশ দিলাম আমার সাথে কাউকে শরীক করবে না, আমার ঘরকে পবিত্র রেখো তওয়াফকারীদের জন্য, নামাজে দণ্ডায়মানকারীদের জন্য, রুকু সিজদা আদায়কারীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 23 নং আয়াতে বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জানিয়ে দিলাম বাইতুল্লাহ স্থান, বাইতুল্লাহ কোথায় আছে। এরপর আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম আমার সাথে কাউকে শরীক করবে না, এই বাইতুল্লাহকে পবিত্র রেখো মূর্তি পূজা ও পবিত্রতা থেকে, তওয়াফকারীদের জন্য, নামাজে দণ্ডায়মানকারীদের জন্য, রুকু সিজদা আদায়কারীদের জন্য। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ইতিহাস আল্লাহ তাআলা শুরু করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কানায়ে কাবা,
মক্কার বাইতুল্লাহ শরীফের জায়গাটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বর্তমানে সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামের মধ্যে যে কানায়ে কাবা বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ স্থান সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আকাশ, জমিন, পাহাড় পর্বত এই সব কিছু সৃষ্টি করার পূর্বে আরশে আজিম আল্লাহ তাআলার ছিল। আরশে আজিম, তো আরশে আজিমের তলে শুধু পানি ছিল, পানি, ওয়াটার, পানি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কানায়ে কাবার জায়গাটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এরপরে আস্তে আস্তে সমস্ত ভূমণ্ডল আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আর কানায়ে কাবা হলো এই পৃথিবীর সর্বপ্রথম গৃহ, সর্বপ্রথম ঘর। আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মক্কায় সর্বপ্রথম গৃহ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম গৃহ ঘর, যা বরকতময়, বিশ্ববাসীর জন্য হিদায়াত। তো কানায়ে কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। কানায়ে কাবা, কাবা বলা হয় 4 কোণ বিশিষ্ট কানায়ে কাবা। তো কানায়ে কাবা যেমন 4 কোণা বিশিষ্ট, তার একদম উপরে সপ্তম আকাশে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর, ওই বাইতুল মামুরও 4 কোণা বিশিষ্ট। বাইতুল মামুর থেকে যদি কোনো কিছু নিচে ছাড়া হয়, সরাসরি কানায়ে কাবার ছাদের উপর পড়বে। তো কানায়ে কাবার একদম সরাসরি উপরে সপ্তম আকাশে বাইতুল মামুর, যে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা দৈনিক তওয়াফ করে। একবার তওয়াফ করলে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। বাইতুল মামুরের বহু বহু উপরে হলো আরশে আজিম। সেই আরশে আজিমও 4 কোণা বিশিষ্ট। বলেন সুবহানাল্লাহ। কানায়ে কাবা 4 কোণা বিশিষ্ট। তার উপরে বরাবর সপ্তম আকাশে বাইতুল মামুর, বাইতুল মামুরও 4 কোণা বিশিষ্ট ঘর। আর বাইতুল মামুরের বহু উপরে, কতটুকু উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলার আরশে আজিম, মহা আরশ, সেই আরশের 4 কোণা। এই আরশে আজিম 4টা তাসবিহর উপর আছে। সেটি হলো সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 তাসবিহর উপর আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। এইজন্যই মানুষের সবচেয়ে দামি সম্পদ, নিয়ামত 4টা তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ যখন কোনো ব্যক্তি উচ্চারণ করে, তার দেহ থেকে ঝরঝর করে সব পাপ অন্যায় গুনাহ করে যায়। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পড়ার সাথে সাথে এই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুনাহ থেকে। তো কানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সেই কানায়ে কাবা পবিত্র রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-কাইমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ পবিত্র করা। কিসের থেকে পবিত্র করা? মূর্তি পূজা, শিরক, ময়লা আবর্জনা, নাপাকি থেকে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। তো যে কথা শুরু করেছিলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এরপরে আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, অনেকবার বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ শরীফ ধসে গিয়েছিল। বাইতুল্লাহ কোথায় পৃথিবীর কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বাইতুল্লাহ স্থান আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। এটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম
পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবায়ে কাবা বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবায়ে কাবা আল্লাহর নির্দেশে আবার নির্মাণ করেন। যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতেন, এই পাথরের মুজিজা হলো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর কারণে পাথরটি ঢেলে গেছে, মানে দাগ হয়ে গেছে। পাথরটি উপরে ওঠার প্রয়োজন হলে লিফটের মতো উপরে উঠে যেত, নিচে নামার প্রয়োজন পড়লে পাথর নিচে নেমে যেত। এই পাথরটি কিন্তু বর্তমানে মাকাম ইব্রাহিম, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। যাক, তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নূহ আলাইহিস সালামের প্লাবনের পর আবার সৃষ্টি করলেন, মানে নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে অনেকগুলো দোয়া করেছেন। সূরা বাকারার মধ্যে আছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা দোয়া করে এটা পড়ি, মোনাজাতে পড়ি। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম কাবায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, এই বাইতুল্লাহ নির্মাণ আপনি মেহেরবানি করে কবুল করেন। আপনি সব শুনেন, সব জানেন। এই বাইতুল্লাহ নির্মাণ করেছি, মানুষ প্রশংসায় পঞ্চমুখ হবে, মানুষের কাছ থেকে সুনাম সুখ্যাতি পাবো, এই উদ্দেশ্য আল্লাহ আমি তৈরি করি নাই, বাইতুল্লাহ নির্মাণ করি নাই। একমাত্র হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এবং আমার পুত্র ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছি। আল্লাহ আমাদের অন্তরে কি আছে তুমি তো জানো, মেহেরবানি করে এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ কবুল করো। এখানে বোঝা যায় ইবাদত সঠিকভাবে সম্পন্ন করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করা, মোনাজাত করা, হে আল্লাহ মেহেরবানি করে আমার এই ইবাদত কবুল করো। সম্মানিত সুধী, আমি যে বিষয়টার দিকে ইঙ্গিত করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, দোয়া করেছেন, কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমাদের বর্তমান সমাজের পরিভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম যেন বাইতুল্লাহ সভাপতি, ইসমাঈল আলাইহিস সালাম যেন বাইতুল্লাহ সেক্রেটারি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাইতুল্লাহ শরীফের সভাপতি, পুত্র ইসমাঈল তিনি হলেন সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তো কাবায়ে কাবা তিনি নির্মাণ করলেন ইব্রাহিম পুত্র ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, কাবায়ে কাবা নির্মাণ করেছো মহান এক ইবাদত। কাবায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ, আর সারা পৃথিবীতে যত মসজিদ আছে বাইতুল্লাহর অংশ। বাইতুল্লাহর কি অংশ? আমাদের এই মসজিদ বাইতুল্লাহর অংশ। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লাহ অংশ। এজন্যই মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের এত মর্যাদা বিশুদ্ধ হাদিসে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে গৃহ বাড়ি, আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখানে এই হাদিসের মধ্যে যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, একটি মসজিদ নির্মাণ করা ব্যয়বহুল, সবার পক্ষে সম্ভব না। এই জন্যই মান বানা লিল্লাহি মাসজিদান, যে তানবিন, এই তানবিনকে বলা হয় নাকেরা তানবিন, মানে একটু সামান্য সহযোগিতা। আর এই আমল অনুযায়ী মান বানা লিল্লাহি মাসজিদা, মসজিদের কোন কাজে আর্থিক, শারীরিক, মেধার দ্বারা, শ্রমের দ্বারা, পরামর্শের দ্বারা কোনো না কোনো ভাবে মসজিদে যদি সামান্য কোনো সহযোগিতা কোনো ব্যক্তি করে, আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই বাইতানের মধ্যে তানবিন হলো নাকেরা, মানে বিরাট বড় ঘর আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন।
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য সামান্য মসজিদের উপকার করবে, আল্লাহ তাআলা জান্নাতে বিরাট বড় ঘর আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কানায় কাবা নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেন কানায় কাবার সভাপতি, পুত্র ইসমাইল তিনি হলেন সেক্রেটারি, সাধারণ সম্পাদক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইবিন, যারা তওয়াফ করে তাদের জন্য, নামাজ আদায়কারী ব্যক্তিদের জন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রেখো। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সকল নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী রাসূল যাকে সব ধর্মের মানুষ আন্তরিকভাবে শ্রদ্ধা করে সম্মান করে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন বাইতুল্লাহকে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য, যারা তওয়াফ করে তাদের জন্য, নামাজীদের জন্য। এজন্যই আপনারা দেখবেন সৌদি বাদশার নাম হলো খাদিমুল হারামাইনিশ শরীফাইন। নাম শুনছেন নাকি আপনারা? হ্যাঁ, বিভিন্ন বইয়ের মধ্যে লিখে থাকে, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে খাদিমুল হারামাইনিশ শরীফাইন। সৌদি বাদশার এই নামটা লেখা থাকে। যত মাসহাফ আছে, কোরআনে কারীম, বই পুস্তক যদি ফ্রি বিতরণ করা হয়, সেখানে লেখা আছে খাদিমুল হারামাইনিশ শরীফাইন, মানে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মানে খাদেম যিনি, তিনি হলেন সৌদি বাদশা। খাদেম, খাদেম মানে সেবক। তিনি কি করেন? খেদমত করেন। আধুনিক বিশ্বে ইন্টারনেটে সব পাওয়া যায়। দেখবেন সৌদি বাদশা হজের মৌসুমে সৌদি বাদশা নিজে কানায় কাবা টাইলসের ময়লা পরিষ্কার করে টিস্যু দিয়ে। আপনারা দেখবেন সৌদি বাদশা কানায় কাবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সে নিজে সশরীরে শরীক হয়, নিজের হাতে কানায় কাবার টিস্যু দিয়ে পরিষ্কার করে। এই জন্যই সৌদি বাদশাকে বলা হয় খাদেম, খাদিমুল হারামাইনিশ শরীফাইন। আমার কথা সার নির্যাস হলো, সারা পৃথিবীতে মসজিদ হলো আল্লাহর ঘর, জান্নাতের বাগান। এই মসজিদ কমিটি যারা, তারা আল্লাহর কাছে মহা সম্মানিত, আল্লাহর প্রিয় বাজন, আস্থা বাজন। তাদের মধ্যে বিশেষ করে যারা বড় পদবী, সভাপতি, সাধারণ সম্পাদক, তারা আল্লাহ তাআলার কাছে আরো মহা সম্মানিত। তাদের দায়িত্ব হলো মুসল্লি যারা আসে, তারা তো আল্লাহর মেহমান, তাদের সুযোগ সুবিধার প্রতি দৃষ্টি দেওয়া। এদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আলোচনা লম্বা হয়ে যাবে, জুনাবি দিকে যাব না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, ঘর বাড়ি, জনবসতি, লোকালয় কেউ ছিল না, শূন্য এলাকা, জঙ্গল, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। হে ইব্রাহিম, মানুষের মাঝে আপনি হজের ঘোষণা করুন। মানুষ পায়ে হেঁটে প্রত্যন্ত এলাকা থেকে, দূর দূরান্ত থেকে আসবে, দুর্বল কোটের উপর সওয়ারি হয়ে আসবে, বিভিন্ন দূরান্ত থেকে, দূর থেকে, বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত এলাকা থেকে এবং দূর স্থান থেকে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, রব্বুল আলামিন, আমি যে হজের ঘোষণা দিব, এখানে তো জনবল নেই, মানুষ নেই, কাকে আমি ঘোষণা দিব? আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো হজের ঘোষণা দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষের কানে পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম
সফা পাহাড়ে উঠলেন অথবা আবু কুবাইস পাহাড়ে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে বললেন, হে পৃথিবীর মানব জাতি, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর হজ তোমাদের উপর ফরজ করেছেন, তোমরা এই বাইতুল্লাহর হজ পালন করো। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কানে যারা উমরা হজ করার সুযোগ পাবে এদের কানে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। তাফসীরের কিতাবে লেখা আছে, যারা এই পৃথিবীতে ছিল, যারা রূহ জগতে ছিল, মাটির নিচে ছিল, মাটির উপরে ছিল, পানির মধ্যে ছিল, পানির উপরে ছিল, রূহ জগতে ছিল, যারা যেখানেই ছিল, যাদের জন্য আল্লাহ তাআলা হজ এবং উমরা কবলে বাইকে লিখে রেখেছেন, তারা সবাই তখন এই তালবিয়া পাঠ করেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই তালবিয়া প্রত্যেকে তখন উচ্চারণ করেছিল, বলেন সুবহানাল্লাহ। তো যারা হজ এবং উমরার জন্য যায় তারা এই তালবিয়া পাঠ করেছিল। কেমন পর্যন্ত আল্লাহ তাআলা এই সিস্টেম জারি রাখবে? তো তাফসীরের কিতাবে আসছে, যারা এই তালবিয়া পাঠ করেছিল আল্লাহ তাআলা এদেরকে হজ এবং উমরা পালন করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আসলে কানায়ে কাবা তো মহান এক নিয়ামত। এই কানায়ে কাবার তওয়াফ করার, জিয়ারত করার যাদেরকে আল্লাহ তাআলা সবাই প্রদান করেছেন, তারা হলো আল্লাহ তাআলার আসলে প্রিয় বান্দা। আপনারা জানেন, যে ব্যক্তি হজ পালন করলো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করলো তার বিনিময় হলো সরাসরি জান্নাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লিন-নাস লিয়াশহাদু মানাফিআ লিন-নাস লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন فكلوا منها وأطعموا البائس الفقير। আল্লাহ বলেন, যেন তারা তাদের উপকার স্থানে তারা উপস্থিত হয় এবং নির্ধারিত দিনগুলোতে তারা যেন কুরবানির পশুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে, তোমরা কুরবানি দেওয়ার পরে কুরবানির গোশত তোমরা আহার করো এবং হত দরিদ্র ফকির মিসকিনকে তোমরা তা আহার করাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম তোমরা স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই নির্ধারিত দিনে যার উদ্দেশ্য হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আশারায়ে জিলহজ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীর শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের শপথ 10 রাত্রি, এই জিলহজ মাসের 10 রাত্রি কসম আল্লাহ তাআলা করেছেন। এই জন্য যখন জিলহজ মাস শুরু হয়ে যায় 1 তারিখ থেকে 10 তারিখ প্রতিদিনের রোজা, দিনের ইবাদত, রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, প্রচুর পরিমাণে তোমরা পাঠ করো। এরপর আল্লাহ বলে, তোমাদেরকে যে বাহিমাতুল আনআম, গবাদি পশু দিয়েছে, গৃহপালিত পশু, এগুলো আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানি 6 প্রকার পশু কুরবানি দেওয়া যায়। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলা গৃহপালিত হওয়া শর্ত। তো আমাদের কুরবানি আর অন্যান্য নবীর যুগের কুরবানির মধ্যে
মৌলিকভাবে দুইটা পার্থক্য। আপনারা জানেন কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং হাবিলের যুগ থেকে নরদম এবং হতভাগ্য হাবিলকে হত্যা করেছিল বিয়ে সংক্রান্ত বিষয়ে। কুরবানি কবুল না হওয়ার কারণে হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। সূরা মাইদার মধ্যে আপনারা আলোচনা শুনেছেন। তো কুরবানি আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে, প্রত্যেক যুগেই ছিল, প্রত্যেক আমাদের ধর্মে আছে, অন্যান্য ধর্মে আছে কুরবানি। যাক, তো এখানে আগেকার যুগের কুরবানি এবং আমাদের যুগের কুরবানির মধ্যে মৌলিক দুইটা পার্থক্য। আগেকার যুগে আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের সময়ে কুরবানির বিধান ছিল, একটা পার্থক্য হলো পশুর সাথে নির্ধারিত ছিল না। যে কোনো পশু, যে কোনো দ্রব্য, যে কোনো বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করাকে কুরবানি বলা হতো। আর আমাদের ধর্মে নির্ধারিত দিনে নির্ধারিত পশু আল্লাহর জন্য জবাই করাকে কুরবানি বলা হয়। এটা হলো একটা মৌলিক পার্থক্য। আগেকার যুগে এবং আমাদের ধর্মের কুরবানির একটি পার্থক্য হলো, আমাদের ধর্মে উম্মতে মুহাম্মদী শরীয়তে নির্ধারিত পশু গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া নির্ধারিত পশুগুলো নির্ধারিত দিনে আল্লাহর জন্য জবাই করাকে কুরবানি বলা হয়। আর আগেকার যুগে পশুর সাথে নির্ধারিত ছিল না। যে কোনো পণ্য, যে কোনো বস্তু সামগ্রী আল্লাহর জন্য উৎসর্গ করলে সেটাকে কুরবানি বলা হয়। একটা পার্থক্য। আরেকটি পার্থক্য হলো, আগেকার যুগে কুরবানি দেওয়ার পরে কুরবানির বস্তু দ্বারা উপকৃত হওয়ার কোনো বিধান ছিল না। আগেকার যুগে কুরবানি দেওয়ার বিধান ছিল, কোনো পশু, দ্রব্য, বস্তু মাঠে পাহাড়ে রেখে দাও। মাঠে পাহাড়ে রেখে দেওয়ার পরে আকাশ থেকে সাদা আগুন আসতো, সাদা আগুন এসে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হতো আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিত, ফুরিয়ে দিত, জ্বালিয়ে দিত। প্রমাণিত হয়ে যেত সবার কাছে যে এই লোকটার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, মুত্তাকি ভালো মানুষ। আর যদি আকাশ থেকে সাদা আগুন এসে না জ্বালিয়ে দিত, সবাই কিনা করতো, হারাম অবৈধ, আল্লাহ তাকে কিনা করতো। আর আমাদের ধর্মে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, আমাদের নবীর উসিলায় কার কুরবানি কবুল হলো বা না হলো দুনিয়াতে বোঝা যাবে না। এবং কুরবানি দেওয়ার পরে কুরবানির গোশত আহার করো আল্লাহ তাআলা বিধান দিয়েছে। আল্লাহ বলেন, ফাকুলু মিনহা, কুরবানি দেওয়ার পরে কুরবানির গোশত আহার করো। ঈদুল আজহার মধ্যে একটা বিশেষ সুন্নত হলো, একটি কুরবানি দাতা ঈদুল আজহার নামাজ আদায় করে কুরবানি দিবে, কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম সেই ঈদের দিন আহার করবে। এটা একটা সুন্নাহ, নবীর একটা আদর্শ, নবীর একটা সুন্নাহ। আপনারা পালন করেন তো সবাই? তো আল্লাহ তাআলা মেহেরবানি করে কুরবানি দেওয়ার পর কুরবানির গোশত আমাদেরকে আহার করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং তোমরা হত দরিদ্র, বিপন্ন, দারিদ্রতায় যারা আছে, গরিব মানুষ, তাদেরকেও আহার করাও। সুম্মাল ইয়াকুদু তাফাদাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। অতঃপর তারা যেন পরিচ্ছন্নতা সম্পন্ন করে, ওয়াজিবগুলো, মান্যতগুলো তাদের যেন তারা পূর্ণ করে, তারা যেন প্রাচীনতম গৃহের তপ সম্পন্ন করে। যালিকা ওয়ামান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাস যুর। এটি আল্লাহর বিধান। অতএব আল্লাহর সম্মানিত বস্তুকে যে ব্যক্তি সম্মান করলো, আল্লাহর কাছে তা খুবই সম্মানিত, শ্রেষ্ঠ। তোমাদের জন্য হালাল করা হয়েছে যা তোমাদের কাছে তেলাওয়াত করা হলো। ওয়াহিল্লাত লাকুমুল আনআম, গবাদি পশু তোমাদের কাছে তোমাদের জন্য হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা, তবে পূর্বে যা তেলাওয়াত করা হয়েছিল, মানে শুকর, কিঞ্জির
আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা তা হারাম। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজা, দেব দেবী পূজা, নাপাক তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাস যুর, মিথ্যা কথা বলা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজা এটা নাপাক, মেধাকে নাপাক করে, চিন্তা চেতনাকে কুলসিত করে, অপরিচ্ছন্ন করে। এই জন্যই মূর্তি পূজার নাপাকি থেকে, দেবতা, মূর্তি ইত্যাদির পূজা থেকে তোমরা বর্জন করো। এবং তোমরা মিথ্যা কথা বর্জন করো। মিথ্যা জঘন্যতম অপরাধ ইসলামে। ইসলাম ছাড়া এই পৃথিবীতে 4000 উপরে মানব রচিত ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মে মিথ্যা অমার্জনীয় অপরাধ। প্রত্যেক ধর্মে মিথ্যা অমার্জনীয় অপরাধ। আর ইসলাম ধর্মে মিথ্যা তো অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে একজন মুমিন সে গুনাহ করতে পারে, পাপ করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু খেয়ানত করা, মিথ্যা বলা মুমিনের চরিত্র এমন হতে পারে। বলে সুবহানাল্লাহ। আল মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস হলো 30975 নম্বর। আল্লাহ নবী বলেন ইউতবাউল মুমিনু আলা কুল্লি শাইইন ইল্লাল কাযিব ওয়াল খিয়ানা। মুমিন ব্যক্তি তারা অনেক গুনাহ হতে পারে, কিন্তু খেয়ানত করা, মিথ্যা বলা মুমিনের চরিত্র হতে পারে না। কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম ওয়াল কিয, তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। ফাইনাল কিযবা ফুজুরুন, মিথ্যা হলো একটা পাপ, আর মিথ্যা এমন একটা পাপ টেনে টেনে ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। মিথ্যা হলো একটা পাপ, এটা এমন একটি পাপ, একটি মিথ্যা মানুষকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া আলাইকুম বিসিদ, তোমরা সত্য কথা বলো। ফাইন্না সিদকা বিররুন, সত্য হলো একটি ইবাদত, একটি সত্য মানুষকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য মুমিনের চরিত্র মিথ্যা হতে পারে না। আল্লামা ইকবাল খুব সুন্দরভাবে বলেছেন, আজকে মুসলিম উম্মার অধঃপতনের মূল যে কারণ সেটা কেন? আমাদের কাছে আজকে সততা নাই, আদালত নাই, ইনসাফ নাই। এজন্য আল্লামা ইকবাল খুব সুন্দর বলেছেন, সবকের পর হো সাদাকাত কা আদালত কা সুজাআত কা, সবকের পর হো সাদাকাত কা আদালত কা সুজাআত কা, ले जाएगा तुझसे कम दुनिया की इमामत का, ले जाएगा तुझसे कम दुनिया की इमामत का। হে মুসলিম সমাজ, সততা, ইনসাফ এবং বীরত্বের সবক আবারও পড়ো, পৃথিবী আবার তোমাদের নেতৃত্ব গ্রহণ করবে। বলে কথা ঠিক কিনা? এই জন্য মানুষ যখন মিথ্যা বলে তার মধ্যে আদালত থাকে না। আদালত ন্যায়পরায়ণতা দেখে এই ব্যক্তিটা দূরে ছিটকে পড়ে। মুমিনের চরিত্র মিথ্যা হতে পারে না। এই জন্য আমরা মিথ্যা বলা থেকে খুব সাবধানতা অবলম্বন করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতা আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বি ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাء ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিহ। আল্লাহ বলেন, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর সাথে যে শরীক করে সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, কোন পাখি সু মেরে তাকা মেরে তাকে নিয়ে গেল, অথবা প্রচন্ড ঝড় বাতাসে সে তাকে দূরবর্তী কোন স্থানে নিক্ষেপ করলো। আল্লাহ
শিরকের ভয়াবহতা এখানে ঘোষণা করতেছে। আকাশ থেকে কোনো মানুষ যদি পড়ে যায়, কথার কথা, পাখি এসে সু মেরে তাফা মেরে তাকে নিয়ে গেল, অথবা প্রচন্ড বাতাস এসে তাকে উড়ে দূরবর্তী কোনো স্থানে নিয়ে ফেলল, এই লোকটা বাঁচা যেমন অসম্ভব, ধ্বংস অনিবার্য। আল্লাহর সাথে যে শরীক করে তার জন্য ধ্বংস অনিবার্য, জাহান্নাম অবধারিত। তওবা না করে যদি কোনো ব্যক্তি শিরক নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য হারাম করেছেন। যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা আল্লাহর বিধান। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো তার তাকওয়ার প্রমাণ। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত কুরবানির পশুর দ্বারা তোমরা উপকৃত হতে পারো। সুম্মা মাহিলুহা ইলাল বাইতিল আতীক, অতঃপর এই পশুগুলো প্রাচীন গৃহের বাইতুল আতীকের কাছে জবাই করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাআইরাল্লাহ, ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শনাবলীকে যে ব্যক্তি সম্মান করলো, এটা হলো তার তাকওয়ার প্রমাণ, আল্লাহ ভীতির প্রমাণ। তার অন্তরে আল্লাহ ভীতি রয়েছে। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো তাকওয়া। এই তাকওয়া রয়েছে তার প্রমাণ। শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। মসজিদ আল্লাহর নিদর্শন। টুপি ইসলামের নিদর্শন। দাড়ি ইসলামের নিদর্শন। কোরআন হাদিস ইসলামের নিদর্শন। কানাই কাবা ইসলামের নিদর্শন। এইগুলাকে যে ব্যক্তি সম্মান করলো, এটা হলো একটা তাকওয়ার প্রমাণ। ইসলামী শিয়ারগুলোকে, ইসলামের নিদর্শনগুলিকে যে ব্যক্তি সম্মান করে, এটা হলো তাকওয়ার প্রমাণ। পক্ষান্তরে কোন ব্যক্তি ইসলামের শিয়ার নিদর্শনাবলীকে যদি তুচ্ছ তাচ্ছিলের দৃষ্টিতে দেখে, তুচ্ছ জ্ঞান করে, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। নাউজুবিল্লাহ, কুফরির দিকে চলে যাবে। একজন মানুষ যদি নামাজ না পড়ে, সে মুসলমান থাকে, দুর্বল দুর্বল মুসলমান, নামাজ পড়ে না, দুর্বল মুসলমান কিন্তু দুর্বল, আর কি ঈমান দুর্বল। কিন্তু যদি বলে আমি নামাজ মানি না, সাথে সাথে কাফের, সাথে সাথে কি তার নামাজকে শ্রদ্ধা করলো। হজ, কোন ব্যক্তি যদি বলে আমি হজ করি, মানি না, ইসলামে হজ নাই, সাথে সাথে সে কাফের হয়ে যায়। এই জন্য সম্মান করতে হবে। ধর্মীয় প্রত্যেকটা বিষয়কে, ধর্মীয় বিধানাবলী, ইসলামের নিদর্শনাবলীকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আল্লাহ বলেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে যে ব্যক্তি সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো তাকওয়ার একটা বৈপ্রকাশ। আপনার অন্তরে যে তাকওয়া রয়েছে, এটার প্রমাণ। এই জন্য ইসলামের মধ্যে আদবের অনেক গুরুত্ব রয়েছে। কানে কাবার আদব, কানে কাবা, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে ডবল ডবল পাপ পায়। এই মসজিদে এসে যদি কোনো ব্যক্তি গুনাহ করে ডবল পাপ পায়। এক ব্যক্তি মিথ্যা বলল মসজিদের বাহিরে, তার গুনাহ, আর মসজিদের ভিতরে তার গুনাহ একসমান হবে না বেশি হবে? বেশি হবে। এই জন্য এই মসজিদের আদব রক্ষা করা, কানায়ে কাবার আদব রক্ষা করা, ইসলামের নিদর্শনাবলী, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান শ্রদ্ধা করা, এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা শেষ মেহেরবানিতে সূরা হজের ৪তম সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ হলো। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার